কলকাতার কাছাকাছি হুগলি নদীর তীরে অবস্থিত এই কালীবাড়ি উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরে রেল স্টেশনের অদূরে বিশাল চত্বর মনোরম এই মন্দিরটি অবস্থিত। 1855 সালে রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এখানে মা কালী ভবতারিণী নামে পূজিতা হন। রানী রাসমণি 1847 সালে কাশীতে তীর্থযাত্রার উদ্যোগ নিয়েছিলেন। যাত্রার আগের রাতে তিনি স্বপ্নে মা কালীর দেখা পান। দেবীর স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। দক্ষিণেশ্বর নয়, প্রথমে বরাহনগরেই মন্দির প্রতিষ্ঠার জন্য জমি খুঁজেছিলেন তিনি। সেখানে জমি না পেয়ে শেষে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। মন্দির প্রতিষ্ঠার সময় ব্রাহ্মণ সমাজের বাধার মুখে পড়েছিলেন রানী রাসমণি। তখন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তাকে সাহায্য করেন। রামকুমারী ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত। তার কিশোর ভাই গোদাধরকে তিনি তার সঙ্গে নিয়ে আসেন পুজোর কাজে সাহায্য করার জন্য। এই গোদাধরী পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব হিসেবে পরিচিত হন। মূলত তার আকর্ষণেই দক্ষিণেশ্বর কালীমন্দির মহাতীর্থে পরিণত হয়। মন্দির চত্বরে কালীমন্দির ছাড়াও রয়েছে একাধিক দেবদেবীর মন্দির। এক পাশে রয়েছে 12টি আটচালা শিব মন্দির, যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। গঙ্গার একটি ঘাটের দুই ধারে এই মন্দিরগুলি রয়েছে। মূল মন্দিরের উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির ও দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে গেলে দেখা পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহটি। এই সুদৃশ্য মন্দির বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন স্থাপত্যধারায় নির্মিত। দক্ষিণমুখী মূল মন্দিরটি 3 তলা। উপরের 2টি তলায় মন্দিরের 9টি চূড়া রয়েছে। উঁচু দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট চওড়া ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বুকের উপরে দণ্ডায়মান মা ভবতারিণী রূপে কালী মূর্তি।